আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ কিচেন রেসিপিস উইথ আইরিন দেখার জন্য। এখন তালের সিজন চলতেছে, আর তালের সিজনে কিভাবে রস বের করে সারা বছর জুড়ে সংরক্ষণ করবেন সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করতে আসছি। খুব সহজেই কিন্তু তাল নেওয়া যায়, এবং তাল নেওয়ার আগে যেরকম মনে হতো তাল নেওয়াটা অনেক ঝামেলা, রস বের করাটা, এই পদ্ধতিটা যদি অবলম্বন করেন তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু তালের রসটা বের করতে পারবেন। এই যে আমি এখানে 2টা বড় সাইজের তাল নিয়েছি। তাল নিয়ে ধুয়ে টুয়ে ভালো করে তালের যে উপরের কালো খোসাটা আছে সেটা ছাড়িয়ে নিচ্ছি। এই খোসাটা কিন্তু অবশ্যই ছাড়িয়ে নিতে হবে। আর দেখেন এত সুন্দর করে তালগুলো পেকেছে যে খুব সহজেই কিন্তু তালের খোসাটা উঠে আসছে, খুব নরম হয়ে কিন্তু পেকেছে। আর এই যে 3টা আটি হয়েছে আমার একটা তালে। আর কিভাবে আমি খুব সহজে বের করছি তালের রসটা, এটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। সবার বাসায় নিশ্চয়ই গ্রেটার মেশিনটা আছে। এরকম একটা গ্রেটার মেশিনে এভাবে চেপে চেপে যদি তালের রসটা বের করেন তাহলে কিন্তু কোনো পানি দেওয়া লাগবে না। আর যখন ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন তখন কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এবং সারা বছর খুব সুন্দরভাবে থাকবে। এই যে দেখেন কোনো প্রকারের পানি কিন্তু আমি এখানে ব্যবহার করি নাই, শুধু যে তালের পিউরিটা বা কাঠটা আছে এটা বের হয়ে আসছে। এই যে এভাবে কিন্তু বের করে নিতে হবে গ্রেটার মেশিনে, আপনারা খুব সহজেই কিন্তু বের করতে পারবেন। এখানে আমি একটা তালের পিউরি বের করে নিয়েছি, আপনারাও এইভাবে বের করে নেবেন। বের করে তারপরে একটা চিকন চালনি দিয়ে কিন্তু আমি চেলে নেব। আমি 2টা তালের পিউরি এখানে বের করে নিচ্ছি। আর তালগুলা কিন্তু এত মিষ্টি, মনে হচ্ছে, আর এত সুন্দর একটা স্মেল বের হয়, মনে হয় কাঁচা অবস্থায় খেয়ে ফেলবো। আর এই যে দেখতে পাচ্ছেন তালের পিউরিটা বের করার পর আমি কিন্তু এখানে চিকন একটা চালনি নিয়েছি, নিয়ে তারপর এটা ভালো করে চেলে নেব যাতে চিকন যে আঁশগুলো আছে সেইগুলা না থাকে। আর এই তালের পিউরি কিন্তু আমি সারা বছর জুড়ে সংরক্ষণ করব, এবং যখন মন চাবে তখন বের করে বিভিন্ন রকমের আইটেম, পিঠা পায়েস যা কিছু আছে সেগুলো বানাবো। আর বাচ্চারা খেতে কিন্তু খুব পছন্দ করে। আর আমার ফ্যামিলিতে যে জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ করে সেটা হচ্ছে শুধু তালের রস দিয়ে যে একটা পায়েস হয় সেটাই। নেক্সট টাইম এটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। যারা আমার পেজটা দেখবেন পেজটা ফলো করে দেবেন, লাইক কমেন্ট করবেন। এই যে তালের রসগুলা কিন্তু এখন বড় ছোট বিভিন্ন সাইজের বাটিতে আমি ঢেলে রেখে দেব, কারণ যখন নামাবো এক বাটি একবারেই নামিয়ে নেব। আর দেখতেই তো পাচ্ছেন কতটুকু ঘন হয়েছে, আর কি সুন্দর একটা তালের পিউরি বের হয়েছে। অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, এবং যদি সহজ মনে হয় অবশ্যই আমার চ্যানেলটায় একটা কমেন্ট করে যাবেন, ভালো লাগবে। আর এই যে দেখেন আমি কিন্তু এইভাবে বিভিন্ন সাইজের বাটিতে রেখে, বড় ছোট সাইজের বাটিতে রেখে সারা বছর ডিপ ফ্রিজে রেখে দেব এবং সংরক্ষণ করব, এবং যখন প্রয়োজন হয় তখন নামিয়ে নিয়ে ব্যবহার করব।